নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আর.জি. কর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার আইনজীবী। অযাচিত হস্তক্ষেপ, বৃন্দার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এই বিষয়টি। তার পাশাপাশি উল্লেখ করা হয়েছে আরো কিছু বিষয়, যেমন কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্ট, শিয়ালদা কোর্ট, সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলায় লড়ছিলেন বৃন্দা গ্রোভার। আপনারা জানেন, গত সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু এই আর.জি. কর মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে লড়াই করছিলেন বৃন্দা গ্রোভার, এবং ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি বৃন্দা গ্রোভারের যে দপ্তরের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে নির্যাতিতার পরিবারকে। এবং আপনারা জানেন যে এর আগে কিন্তু এই যে মামলাটি, সেই মামলাটি লড়ছিলেন নির্যাতিতার পরিবারের তরফ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর এবার সেই দায়িত্ব থেকে সরে আসলেন বৃন্দা গ্রোভার। আপনাদের জানিয়ে রাখি, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে লড়ছিলেন বৃন্দা গ্রোভার, এবং গতকালের শুনানির পর তিনি সেই দায়িত্ব থেকে সরে আসলেন। রিয়া মাঝি রয়েছেন ফোন লাইনে, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রিয়া, কি জানা যাচ্ছে বৃন্দা গ্রোভারের পক্ষ থেকে? ঠিক কি বলা হয়েছে এই বিষয়ে? কি কারণে সরলেন তিনি এই মামলা থেকে? দেখো, সেই বিষয়টা এখনো স্পষ্ট নয় ঠিক কি কারণে তিনি এই আর.জি. কর রেপ অ্যান্ড মার্ডার কেস থেকে তিনি সরে দাঁড়ালেন। আমরা জানি যে তিনি ভিকটিমের ফ্যামিলির তিনি আইনজীবী ছিলেন। তিনি বিভিন্ন জায়গায়, সেখানে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে হাইকোর্ট, ট্রায়াল কোর্ট, বিভিন্ন জায়গায় তিনি এসেছেন। বিভিন্ন জায়গায় তিনি এই অ্যাকিউজদের জামিনের বিরোধিতা করেছেন এবং এই কেস তিনি লড়েছেন একদম দক্ষতার সঙ্গে। সেটা কিন্তু তার যে সওয়াল জবাব, সেটা থেকে কিন্তু কার্যত স্পষ্ট ছিল। এবং যখন সুপ্রিম কোর্টে এই মামলা চলছে, একই সঙ্গে ট্রায়াল কোর্টে তার যে সঞ্জয় রায়, তার যে ট্রায়াল, সেটাও কিন্তু জারি রয়েছে। এবং সেই জায়গা থেকে একটি মানে শুনানির একটা যে সঞ্জয় রায়ের কি রায় হয়, সেটা কিন্তু খুব দ্রুতই শোনা যাবে বলে এমনটাই কিন্তু প্রেডিক্ট করা হচ্ছে ট্রায়াল কোর্ট থেকে। ট্রায়াল কোর্ট খুব দ্রুত সেই বিচার প্রক্রিয়া শেষ করে তার যে কি শাস্তি হবে সেটা শোনাবে। কিন্তু তার আগে কেন বৃন্দা গ্রোভার এই কেস থেকে সরে দাঁড়ালেন, এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই জলঘোলা হতে আরম্ভ করেছে আইনজীবী মহলে। এবং শুধু তাই নয়, বিভিন্ন মহলে কিন্তু এই নিয়ে এখন চর্চা যে কেন বৃন্দা গ্রোভার তিনি সরে দাঁড়ালেন। কারণ আমরা জানি যে 5ই ডিসেম্বর একটি সুপ্রিম কোর্টে এই মামলার হিয়ারিং ছিল, এবং সেখান থেকে যে ডেট পড়েছে নেক্সট হিয়ারিং এর, সেটা কিন্তু মার্চ মাসে। এবং এতদিনের একটি গ্যাপ, এবং সেখানেই কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। সেখানে কিন্তু ফ্যামিলির তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এবং তারপরেই যেটা দেখা গেল যে গতকাল বৃন্দা গ্রোভার এবং তার চেম্বার পুরো, অর্থাৎ তার যে দপ্তর, তার যে জুনিয়র যারা আইনজীবীরা কাজ করছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু এই কেস থেকে নিজেদেরকে উইথড্র করলো। এবং কেন তারা নিজেদেরকে উইথড্র করলো? যদিও তার যে বিবৃতি, বৃন্দা গ্রোভারের দপ্তর থেকে যে বিবৃতি এসেছে, সেখানে বলা রয়েছে যে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছে, তারা প্রফেশনালি এই কেসকে হ্যান্ডেল করেছে। এবং 43 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়ে গিয়েছে এখনো অব্দি, এবং 2 থেকে 3 জনের বাকি রয়েছে, তাদের সাক্ষ্য গ্রহণও করা হবে খুব দ্রুত। 2 থেকে 3 দিনের মধ্যে সেই বাকিদের সাক্ষ্য গ্রহণও করা হবে বলে এমনটাই বলা হয়েছে। কারণ আমরা জানি যে 51 জনের এখনো অব্দি সাক্ষ্য গ্রহণ 51 জনের সাক্ষ্য গ্রহণ টোটাল করা হবে, সেখানে 43 জনের হয়ে গিয়েছে, এবং বাকি আর 2 থেকে 3 দিনের মধ্যে বাকিদেরও হয়ে যাবে। এবং অভিযুক্তদের জামিনের ধারাবাহিকভাবে তারা বিরোধিতা করে গিয়েছে। এবং তারপরেও কেন এই কেস, যখন একদম এতটি হাই প্রোফাইল একটি কেস, এবং সেখানে বৃন্দা গ্রোভার তিনি এতটা প্রফেশনালি হ্যান্ডেল করছিলেন এই কেসটা, তিনি কেন সরে দাঁড়ালেন? এবং তিনি বিবৃতিতে আরো উল্লেখ করেছেন যে কিছু হস্তক্ষেপ, এবং সেখানে উল্লেখ রয়েছে যে কিছু নির্দিষ্ট কারণ ও পরিস্থিতির জন্য তিনি বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে। কি সেই পরিস্থিতি, কি সেই কারণ, যদিও সেটা তিনি স্পষ্ট করেননি তার বিবৃতিতে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, আর.জি. কর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন, অর্থাৎ বৃন্দা গ্রোভার, তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন। এবং গতকালই কিন্তু তার দপ্তরের পক্ষ থেকে এই বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে, আপনাদের জানিয়ে রাখি। এবং সেখানে একাধিক বিষয় জানানো হয়েছে, উল্লেখ করা হয়েছে যে অযাচিত হস্তক্ষেপ বৃন্দার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি আরো বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত এর স্পষ্ট কারণ সম্পর্কে কিছু ধারণা করা যাচ্ছে না। ঠিক কি কারণে তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন সেই বিষয়টি স্পষ্ট না হলেও
একাধিক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আরজি কর মামলা থেকে কিন্তু এবার সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার, এবং সেখানে যে বিবৃতি দেওয়া হয়েছে তার পক্ষ থেকে সেখানে অযাচিত হস্তক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে, আরো বেশ কিছু বিষয় নির্দিষ্ট করা হয়েছে। কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? দেখুন, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা তো রহস্যজনক বিষয়। এত বড় একজন মানে লয়ার, তিনি এই একটা সংবেদনশীল কেস থেকে সরে যাচ্ছেন, তাহলে কি কারো চাপ, কোনো অযাচিত হস্তক্ষেপ, মানে উনি যেটা বলতে চাইছেন এই প্রথম থেকেই এই মানে ঘটনাটা কেউ না কেউ ধামাচাপা দিতে চাইছে। কারা ধামাচাপা দিতে চাইছে, কেন দিতে চাইছেন, কি বিষয়, এটা তো মানে রহস্যজনক। আমার মনে হয় আরো বেশি করে তদন্ত করা উচিত এবং এই আইনজীবী সরে যাওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং উনি যে এটা বলেছেন সেটা তো অত্যন্ত গুরুতর বিষয় এবং এই অভিযোগ খতিয়ে দেখা উচিত তদন্তকারী সংস্থা, কারা আটকাচ্ছে পেছনে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। আপনাদের জানিয়ে রাখি, আরজি কর মামলার থেকে সরে দাঁড়ালেন বৃন্দা গ্রোভার, এবং যেমনটা জানা যাচ্ছে যে আপনাদের জানিয়ে রাখি যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কিন্তু তিনি এই মামলাটি লড়ছিলেন। তার পক্ষে, তাদের পক্ষের আইনজীবী ছিলেন বৃন্দা গ্রোভার, এবং আচমকাই এই সিদ্ধান্ত গতকালই আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের যে শুনানির পরেই কিন্তু এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় বৃন্দা গ্রোভারের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, গত সেপ্টেম্বর মাসে বৃন্দা গ্রোভার এই মামলার দায়িত্ব নিয়েছিলেন, এবং তার আগে এই মামলা ওই পরিবারের পক্ষ থেকে লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পরে যদিও তার জায়গায় বৃন্দাকে নিয়োগ করেছিলেন নির্যাতিতার পরিবার, এবং সেই দায়িত্বই এবার ছাড়লেন বৃন্দা গ্রোভার। গতকালই এই বিষয়টি জানানো হয়েছে, যদিও যেই বিবৃতি এই ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে সেখানে স্পষ্ট কারণের কি স্পষ্ট কারণ এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি। যদিও আমরা বেশ কিছু বিষয় দেখেছি। অবশ্যই এই যে 9 আগস্ট, গত 9 আগস্ট আমরা দেখেছিলাম আরজি করে এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা, এবং সেই সংক্রান্ত যে মামলা, তার পরবর্তীতে বহুদিন কেটে গিয়েছে এবং তারপরেও এখনো পর্যন্ত বিচার মেলেনি, সঠিক বিচার মেলেনি। এবং শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল সেই শুনানিতে বলা হয়েছে এর পরের যে শুনানি তা কিন্তু মার্চ মাসে, এবং অবশ্যই তা একটি দীর্ঘায়িত সময়, এবং সেই বিষয়গুলিও এই ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ একটি মামলার ক্ষেত্রে কিভাবে এত দীর্ঘায়িত করা হয় সময়, সে বিষয়ে যেমন একদিকে আমরা দেখেছিলাম প্রশ্ন তোলা হয়েছিল, তার পাশাপাশি অবশ্যই এই মামলা থেকে বৃন্দা গ্রোভারের সরে দাঁড়ানো যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, গত সেপ্টেম্বর মাসেই কিন্তু বৃন্দা গ্রোভার এই মামলার দায়িত্ব নেন, এবং শুধুমাত্র তাই নয়, এবার এই দায়িত্ব ছাড়ার পর তার বিবৃতিতে কিছু নির্দিষ্ট কারণ উল্লেখ করেছেন তিনি। যদিও একেবারে স্পষ্ট করে বলা হয়নি কি কারণে তিনি এই দায়িত্ব ছাড়লেন বা এই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্যই এই ধরনের যে বিবৃতি, সেখানে কি কারণে বৃন্দা গ্রোভার এই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন, নির্যাতিতার পরিবারের আইনজীবী হয়ে তিনি এতদিন লড়াই করছিলেন, সেই দায়িত্ব থেকে তিনি কেন সরে দাঁড়ালেন, সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে। হাইকোর্ট, শিয়ালদহ কোর্ট, সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় লড়ছিলেন বৃন্দা গ্রোভার, এবং সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন তিনি। সেপ্টেম্বর মাস থেকে প্রায় 3 মাস আরজি কর মামলার সঙ্গে যুক্ত ছিল বৃন্দার দপ্তর। বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণেই বৃন্দা গ্রোভার আরজি কর মামলা থেকে সরে দাঁড়িয়েছেন, এমনটাই জানানো হয়েছে তার দপ্তরের পক্ষ থেকে।